আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 6 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 5-এ আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব লট বা ভলিউম কি এবং লট কত প্রকার ও কি কি, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আসেন, লট বা ভলিউম বলতে কি বুঝি। মনে রাখবেন, আমরা যখন বাজার থেকে কোনো কিছু বাই অথবা সেল করি, আমরা নির্দিষ্ট একটা এককে বাই অথবা সেল করি। যেমন 1 কেজি আটা বা 1 কেজি চাল, এরকম আমরা একটা নির্দিষ্ট এককে বাই অথবা সেল করি। ঠিক এই ফরেক্স মার্কেটে আমরা যখন কোনো একটি পেয়ারে একটা এন্ট্রি নেই, আমরা একটা নির্দিষ্ট এককে কারেন্সি বাই অথবা সেল করি। এই নির্দিষ্ট এককটাই হচ্ছে লট বা ভলিউম। মনে রাখবেন, ফরেক্সে লট বা ভলিউম হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে সবথেকে বড় লট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট, এবং আরেকটি হচ্ছে মিনি লট, আরেকটি হচ্ছে মাইক্রো লট, এবং সবথেকে ছোট লট হচ্ছে ন্যানো লট। এরপরে আসেন, আমরা যখন ট্রেড ওপেন করি, ট্রেড ওপেন করার সময় আমরা একটা নির্দিষ্ট লট সাইজ দিয়ে বা ভলিউম দিয়ে ট্রেড ওপেন করি। তো এখন এই লট সাইজগুলোর, আমরা যে লট সাইজে ট্রেড করি, তাহলে আমরা কতগুলো কারেন্সি বাই অথবা সেল করি। দেখেন, আমরা যখন বাই সেল করি, এখানে একটা নির্দিষ্ট লট সাইজ দিয়ে ট্রেড করি। তো আমার এই অ্যাকাউন্টটি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এই জায়গায় লক্ষ্য করেন যে আমরা যদি একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 0.01 দ্বারা কোনো একটি পেয়ারে বাই অথবা সেল এন্ট্রি নেই, এর মানে হচ্ছে এই 0.01 দিয়ে বাই অথবা সেল এন্ট্রি নেওয়ার মানে হচ্ছে আমরা 1000 বেস কারেন্সি বাই অথবা সেল করতেছি। তো এই জায়গায় লক্ষ্য করেন, ইউরো ইউএসডি এই পেয়ারটিতে যদি আমরা 0.01 দ্বারা একটি বাই অথবা সেল এন্ট্রি ওপেন করি, এর মানে হচ্ছে আমরা এখানে 1000 বেস কারেন্সি ইউরোকে বাই অথবা সেল করতেছি। তো আমাদের এই 0.01 দিয়ে ট্রেড ওপেন করলে প্রতি পিপসে আমরা দেখি সাধারণত কত ডলার করে লাভ অথবা লস হয়। আমরা সাধারণত দেখি 0.01 দিয়ে ট্রেড করলে প্রতি পিপসে 10 সেন্ট করে লাভ অথবা লস হয় একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে। এর কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে 0.01 দিয়ে ট্রেড ওপেন করলে 1000 বেস কারেন্সিকে ক্রয় অথবা বিক্রয় করি। সো এখানে আমরা যদি এর পিপস ভ্যালুটা নির্ণয় করি, তাহলে দেখা যাবে যে আমরা জানি 1 পিপসের ভ্যালু হচ্ছে 0.0001। তাহলে ইকুয়াল দেখেন কত আসতেছে, 0.1 মানে হচ্ছে 10 সেন্ট। মানে এইখানে আমরা একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যদি 0.01 দিয়ে ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে আমরা 1000 কারেন্সি বাই অথবা সেল করি। আর আমাদের প্রতি পিপসে যদি আমাদের ট্রেডটা আমাদের পক্ষে যায়, তাহলে প্রতি পিপসে আমাদের 10 সেন্ট করে লাভ হয়। আর যদি ট্রেডটি আমাদের অ্যাগেনস্টে যায়, তাহলে 10 সেন্ট করে লস হবে। তো এই জায়গায় লক্ষ্য করেন, ঠিক একইভাবে আমরা যদি একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 0.05 দিয়ে ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে আমরা একসাথে 5000 বেস কারেন্সি বাই অথবা সেল করতেছি। আর আমাদের প্রতি পিপসে লাভ অথবা লস হবে 50 সেন্ট করে। আর একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যদি আমরা 0.10 দিয়ে ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে দেখেন, যখন আমরা একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে এই 0.10 দিয়ে একটা ট্রেড ওপেন করি, তখন দেখা যায় কি প্রতি পিপসে আমার $1 করে লাভ অথবা লস হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা যখন একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 0.010 দিয়ে ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে আমরা 10,000 বেস কারেন্সি বাই অথবা সেল করি। এই জন্য প্রতি পিপসে আমার $1 করে লাভ অথবা লস হয়। একই সাথে আমরা যদি 1 স্ট্যান্ডার্ড লটে ট্রেড করি, এর মানে হইতেছে আমরা 1 লক্ষ কারেন্সি, আমরা 1 লক্ষ বেস কারেন্সি বাই অথবা সেল করি। এই জন্য প্রতি পিপসে আমাদের লাভ অথবা লস হয়
$10 করে। ঠিক একই সাথে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 2 লট দিয়ে 2 স্ট্যান্ডার্ড লট দিয়ে যদি ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে আমরা 2000 বেস কারেন্সি ক্রয় অথবা বিক্রয় করতেছি। সো আমাদের লাভ অথবা লস হবে $20 করে পার পিপস। এইখানে যে প্রফিট লসটা দেখানো হয়েছে এটা আমাদের ইউরো ইউএসডি এই পেয়ারের উপর বেস করে দেখানো হয়েছে। এরপরে আসেন যে মিনি লট সাইজ কি। আমরা যদি কোনো অ্যাকাউন্টে মিনি লট সাইজে ট্রেড ওপেন করি 0.01 এর মানে হচ্ছে আমরা 100 বেস কারেন্সি বাই অথবা সেল করতেছি। মনে রাখবেন, আপনি একটা অ্যাকাউন্টে যখন 0.01 দিয়ে বাই অথবা সেল করলেন, দেখতেছেন প্রতি পিপসে 1 সেন্ট করে লাভ অথবা লস হচ্ছে। এর মানে হচ্ছে আপনি এখানে 100 বেস কারেন্সি বাই অথবা সেল করছেন, অর্থাৎ আপনি এখানে 100 বেস কারেন্সি সেল বা বাই করছেন। আর যখন আপনি একটি মিনি অ্যাকাউন্টে 0.10 দিয়ে ট্রেড ওপেন করবেন, তখন দেখবেন যে আপনার 10 সেন্ট করে প্রতি পিপসে লাভ অথবা লস হচ্ছে। এর মানে হচ্ছে আপনি সেখানে 1000 বেস কারেন্সি ক্রয় করছেন, এই জন্য আপনার প্রতি পিপসে 10 সেন্ট করে লাভ অথবা লস হচ্ছে। আর যদি আপনি একটি মিনি অ্যাকাউন্টে 1 লট দিয়ে ট্রেড ওপেন করেন, তখন আপনার প্রতি পিপসে দেখা যায় যে $1 করে লাভ অথবা লস হচ্ছে। এর মানে হচ্ছে যে আপনি সেখানে 10,000 বেস কারেন্সি বাই অথবা সেল করছেন। এরপরে আসেন মাইক্রো লট। মাইক্রো লট, আমরা যখন একটি অ্যাকাউন্টে মাইক্রো লটে ট্রেড ওপেন করি, তখন সেটা যদি আমাদের 1 মাইক্রো লট দিয়ে ট্রেড ওপেন করি, তাহলে দেখা যায় আমাদের প্রতি পিপসে 10 সেন্ট করে লাভ অথবা লস হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা সেখানে 1000 বেস কারেন্সি বাই অথবা সেল করি। তো এইভাবে আপনারা সবগুলো একটু দেখে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর আরেকটি হচ্ছে ন্যানো লট। আমাদের কারেন্সি মার্কেটের সব থেকে ছোট লট হচ্ছে ন্যানো লট। যখন দেখা যায় যে আমরা 1 ন্যানো লট দিয়ে যদি ট্রেড ওপেন করি, তখন আমাদের দেখা যায় প্রতি পিপসে লাভ অথবা লস হচ্ছে মাত্র 1 সেন্ট করে। তো এইখানে এর কারণ হচ্ছে আমরা $100 বাই অথবা সেল করি। যখন আমরা ন্যানো লটে ট্রেড করব, তখন যদি আমরা 1 ন্যানো লট ইউজ করি, এর মানে হচ্ছে আমরা 100 বেস কারেন্সি বাই অথবা সেল করতেছি। এই জন্য আমাদের প্রতি পিপসে 1 সেন্ট করে লাভ অথবা লস হচ্ছে। আর যখন আমরা মাইক্রো লটে আমরা ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে আমরা 1000 বেস কারেন্সি বাই অথবা সেল করতেছি। এই জন্য আমাদের দেখা যায় যে প্রতি পিপসে 10 সেন্ট লাভ অথবা লস হচ্ছে। আর যখন আমরা 1 মিনি লটে ট্রেড ওপেন করি, এর মানে হচ্ছে যে আমাদের প্রতি পিপসে $1 করে লাভ অথবা লস হয়। তার কারণ হচ্ছে আমরা এখানে 10,000 বেস কারেন্সি বাই অথবা সেল করি। আর যখন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে 1 লট দিয়ে ট্রেড ওপেন করি, তখন দেখা যায় প্রতি পিপসে $10 করে লাভ ও লস হয়। এর কারণ হচ্ছে সেখানে আমরা 1 লক্ষ বেস কারেন্সি বাই অথবা সেল করি। এই যে ইমেজটা দেওয়া আছে, এটা ডিটেলস অন্যান্য লটগুলো আলোচনা করলে টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে। তো এটা আপনারা একটু ম্যানুয়ালি দেখে নেবেন যে কোন লট সাইজের ভ্যালু কত $। তো আশা করি বুঝতে পারছেন যে লট বা ভলিউম কি, এবং লট বা ভলিউম কত প্রকার ও কি কি, এবং আমরা যে লট সাইজগুলো দিয়ে ট্রেড ওপেন করি, এই লট সাইজগুলোর মানে কি, মানে আমরা কতগুলো কারেন্সি এখানে বাই অথবা সেল করতেছি। এরপরেও যদি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না। আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।